আজকে আমাদেরকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সারা বাংলাদেশে ইসলামের জয় জয়কার দেখে সকল ইসলাম বিরোধী শক্তি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আমরা আজকে যদি সংঘবদ্ধ হতে পারি, রুখে দাঁড়াতে পারি, আমরা ডাকসু এবং রাকসুতে যে বিজয় অর্জন করেছি, আগামী নির্বাচনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাত ইসলামের সেই বিজয়ের মধ্য দিয়ে এই দেশে ইসলামের কায়েমের পথ সুগম করে দেবে ইনশাআল্লাহ। তারা চেয়েছিল জামাত ইসলামী এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে, তারা চেয়েছিল আমাদের নেতৃত্বকে হত্যা করার মাধ্যমে ইসলামী আন্দোলনকে ভূমি থেকে উৎখাত করে দিতে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে সেদিন অল্প কিছু ভাইরা যেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে আমরা তাদেরকে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এরপরও আমাদের কিছু ভাই যারা জীবন দিয়েছিলেন, তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল করেন। যারা আহত হয়েছিল তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করুন এবং তাদেরকে যথাযথ যাজায় দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমি মনে করি বাতিল শক্তির যত ষড়যন্ত্রে হোক না কেন, আমরা যদি 28 অক্টোবর আমাদের সেই বীর শহীদান ভাইয়েরা যা আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছিল, তারা যেইভাবে তাদের জীবন দিয়ে দেখিয়ে গিয়েছেন যে বাতিলকে কিভাবে মোকাবেলা করতে হয়, আজকেও যদি আজকে আমাদেরকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সারা বাংলাদেশে ইসলামের জয় জয়কার দেখে সকল ইসলাম বিরোধী শক্তি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আমরা আজকে যদি সংঘবদ্ধ হতে পারি, রুখে দাঁড়াতে পারি, আমরা ডাকসু এবং রাকসুতে যে বিজয় অর্জন করেছি, আগামী নির্বাচনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাত ইসলামের সেই বিজয়ের মধ্য দিয়ে এই দেশে ইসলামের কায়েমের পথ সুগম করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আগামী দিনের আজকে আমরা শহীদদের জন্য দোয়া করছি এবং আগামী দিনের আন্দোলনের সংগ্রাম তথা আগামী দিনের একজন ইমানদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত দায় দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি,